বন্ধুরা, অবশেষে অনার নামক এই কোম্পানিটা অনেক বছর পর কামব্যাক করছে অনার 90 5G এই ফোনটাকে নিয়ে। তো এই ফোনটার মধ্যে এমন কি বৈশিষ্ট্য তারা দিচ্ছে যে এই ফোনটাকে কেনা যেতে পারে বা না কেনা যেতে পারে, এবং ইন্ডিয়াতে এবং বাংলাদেশে আনঅফিসিয়ালি এই ফোনটার দাম কত পড়বে, সমস্ত কিছু বিস্তারিত এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেষ পর্যন্ত উপভোগ করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি, কোথাও কি যদি ভালো লাগে আমাদের কথাবার্তা, আমাদের ফোন সম্পর্কে যা তথ্য দেই, তাহলে অবশ্যই ভালোবাসাটা জানান দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন, নোটিফিকেশনটাকে প্রেস করে অবশ্যই অল করে দেবেন। তো দেখুন, অনার এই কোম্পানিটার কিন্তু একটা ইমেজ আছে। হ্যাঁ, একদম যে ইমেজ নেই সেটা কিন্তু বলবো না। এক সময় এই কোম্পানিটা বহু ফোন বার করেছে এবং অনেক হিট ফোন রয়েছে। তো অনার 90 5G ফোনটার ডিসপ্লে সেকশন খুবই আকর্ষণীয় কিন্তু তারা রাখছে। এখানে 6.7 ইঞ্চির কার্ভ অ্যামোলেড প্যানেল দিয়ে দিচ্ছে এবং 360 কার্ভ এবং একদম থিন বেজেল কিন্তু এখানে রয়েছে। মানে ডিসপ্লে কিন্তু প্রধান আকর্ষণীয় একটা ফ্যাক্টর হতে যাচ্ছে। আর এখানে 120 হার্জের রিফ্রেশ রেট দিচ্ছে। তার পাশাপাশি এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু তারা দিয়ে দিচ্ছে। ডিসপ্লে ওয়াইজ দুর্দান্ত একটা ডিসপ্লে থাকছে। এবং বিল্ড কোয়ালিটির যদি কথা বলি, পলিকার্বনেটেড বিল্ড কোয়ালিটিতেই এই ফোনটাকে লঞ্চ করবে তারা, কিন্তু একটা সলিড ভালো বিল্ড কোয়ালিটি কিন্তু তারা প্রদান করছে। হ্যাঁ, প্রসেসর এখানে স্ন্যাপড্রাগনের 7 জেনারেশন 1, যেটা আমরা পোকোর ফোনে দেখেছি, সেই প্রসেসর কিন্তু এখানে তারা দিয়ে দিচ্ছে। আর এটা যথেষ্ট একটা পাওয়ারফুল প্রসেসর, যার আপাতত স্কোর 7 লাখেরও অ্যাভব। মানে এখানে এডিটিং এর জন্য, গেমিং এর জন্য এবং ডে টু ডে ইউজ তো আছে, মানে একটা ভালো পারফরমেন্স ওরিয়েন্টেড কিন্তু ফোনটা হতে যাচ্ছে। সঙ্গে এখানে যে ক্যামেরা সেটআপ দিচ্ছে সেটাও কিন্তু একটা ব্যালেন্স রেখে দিচ্ছে। হ্যাঁ, ব্যাক সেকশনে তিনটে ক্যামেরা পাচ্ছি। 200 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকছে। তার পাশাপাশি আলট্রা ওয়াইড 12 মেগাপিক্সেলের থাকছে, কোনো 8 মেগাপিক্সেলের গল্প নেই। এবং 2 মেগাপিক্সেলের ওই গল্পটা কিন্তু রয়েই গেছে, ওটাকে কাটছাট করে বাদ দিতেই পারতো, কিন্তু দিয়ে দিয়েছে ওই ট্রিপল ক্যামেরা সেটআপ। এবং ফ্রন্টে আমরা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, 4K সাপোর্ট কিন্তু আপনারা ব্যাক সেকশনে পেয়ে যাবেন। আর ফ্রন্টে মেবি এখানে ফুল এইচডি 60 এফপিএস ম্যাক্সিমাম সাপোর্ট দেবে, হয়তো 4K এর অপশন ইনেবলও করে দিতে পারে, সেই ব্যাপারে এখনো কোনো কনফার্ম ব্যাপার জানা যায়নি। যদি ব্যাটারি সেগমেন্টের কথা বলি, 5000 mAh এর ব্যাটারি, ইনবক্স আমরা 66 ওয়াটের চার্জার ইনবক্স অবশ্যই দিচ্ছে। টাইপ সি পোর্ট থাকছে, কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে না, সিঙ্গেল বাটন ফায়ারিং স্পিকার থাকছে। হাইবার সিম স্লটও থাকছে না, দুটো সিম কার্ড আপনারা লাগাতে পারবেন, কোনো মেমোরি কার্ড লাগাতে পারছেন না। 3.5mm অডিও জ্যাকও থাকছে না। তো যেটা বেস ভেরিয়েন্ট হবে, সেখানে আপনারা 256 GB ইন্টারনাল মেমোরি সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবং র্যাম টাইপ এখানে LPDDR4X এবং মেমোরি টাইপ UFS 3.1। মানে মেমোরি টাইপ কিন্তু এখানে ফ্ল্যাগশিপ গ্রেডের দেওয়া হয়েছে, কিন্তু র্যাম টাইপ হয়তো এখানে LPDDR5X ইচ্ছা করলে দিতে পারতো, কিন্তু তারা দিচ্ছে না। আরেকটা ছোট কথা আমি বলতে ভুলে গেছিলাম, এই যে ডিসপ্লে সেকশনে কিন্তু 1.5K রেজলিউশন রয়েছে। মানে এই মুহূর্তে OnePlus যেরকম টাইপের তাদের নট সিরিজের ডিসপ্লে দিচ্ছে, তাদের মোটামুটি একটা 1.5K যে রেজলিউশনটা দিচ্ছে, সেই রেজলিউশন কিন্তু আমরা এই অনার 90 5G এই ফোনটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি। এবার ব্যাপার হচ্ছে, আরেকটা কিন্তু ভ্যারিয়েন্ট তারা নিয়ে আসছে, 512 GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 12 GB র্যাম। হ্যাঁ, এটা কিন্তু সেকেন্ড ভ্যারিয়েন্ট, মানে দুটো ভ্যারিয়েন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কালার অপশনও দুর্দান্ত রয়েছে, হোয়াইট এর মধ্যে একটা কালার রয়েছে, এছাড়াও গ্রিন টাইপের একটা কালার রয়েছে। তো এখানে অনার কিন্তু একটা ভালো প্যাকেজ দিচ্ছে, মানে ভালো প্যাকেজ দিচ্ছে না এমন কিন্তু ব্যাপার নয়। আর তার সঙ্গে সফটওয়্যার সেকশনে কিন্তু তারা এই যে ম্যাজিক ওয়েস আছে অনারের নিজস্ব, মানে কাস্টমাইজ, সেটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে Android 13 এর সাথে। পরবর্তী সময় এখানে আপডেটের ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি, কিন্তু দুটো এখানে মিনিমাম হয়তো তারা অ্যান্ড্রয়েডের আপডেট দিয়ে দেবে এবং 1 বছর মিনিমাম সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট দেবে। এবার দাম কত করবে? হ্যাঁ, দামটা কিন্তু ভালোই রাখছে, 30 থেকে 35,000 টাকা শোনা যাচ্ছে। মানে এটা আন্ডার 40,000 এই সেগমেন্টের মধ্যে কিন্তু ফোনটাকে লঞ্চ করবে। এর প্রধান কম্পিটিটর হতে যাচ্ছে এখানে নাথিং ফোন 2 রয়েছে, পোকোর এখানে F5 এর দাম অনেকটাই কম রয়েছে। যাই হোক না কেন, এখানে OnePlus এর Nord 3 সিরিজের ফোনগুলো রয়েছে, এছাড়াও OnePlus এর নিজস্ব OnePlus 11 আর রয়েছে, ওটা আন্ডার 40,000 এর আন্ডারের মধ্যে পড়ছে। ভিভোর V27 নয় 29 Pro এই ফোনটা কিন্তু শিগগিরই আসছে। এই ফোনটাও কিন্তু একটা কম্পিটিটর হতে যাচ্ছে, ওটাও কিন্তু আন্ডার 40,000 এর মধ্যে ইন্ডিয়াতে হয়তো তারা লঞ্চ করবে। তো অনেক কম্পিটিশন কিন্তু মার্কেটে রয়েছে। অনার একটা নতুন ব্র্যান্ড হিসেবে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে সেটা হচ্ছে বড় কথা, আর যেটার জন্য এই ভিডিও। হ্যাঁ, এই মুহূর্তে এই ফোনটাকে আপনারা ক্রয় করবেন না, স্পেসিফিকেশন দুর্দান্ত দিচ্ছেন, কিন্তু সার্ভিসের দিকে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে। অনারের সার্ভিস কিন্তু ইন্ডিয়াতেও সেইভাবে নেই, যেটা পুরনো সার্ভিস সেন্টার ছিল, যেগুলো ছিল সেগুলো কিন্তু এই মুহূর্তে শাটডাউনই রয়েছে। তারা যখন লঞ্চ করবে তখন হয়তো তারা মানে বিভিন্ন শহরতলিতে
গলিতে কিছু কিছু সার্ভিস সেন্টার ওপেন করবেন, নতুন হতে যাচ্ছে সেটা। নতুন মানেই বুঝতে পারছেন প্রথম দিকে হয়তো তাদের পার্টসগুলো সেইভাবে তার সাপ্লাই থাকবে না, পরবর্তী সময় 1 থেকে 2 বছর যখন যাবে তখন আরও তারা সার্ভিস সেন্টার করবে একে একে, এবং সেখানে কিন্তু আপনারা ভালো সার্ভিস পরবর্তী সময় হয়তো পেয়ে যাবেন। কিন্তু আফটার সেল সার্ভিস এই মুহূর্তের জন্য কিন্তু সেইভাবে হবে না, এটা পুরোপুরি আমি কনফার্ম বলে দিলাম। এটা নাথিং এর ক্ষেত্রেও হয়েছিল যখন প্রথম তারা এসেছিল, এখনও রয়েছে, আস্তে আস্তে চেঞ্জ হবে। তো এইটা কিন্তু একটা প্রধান ড্রব্যাক হতে যাচ্ছে, এবং দেখা যাক ফোনটা কত দামে ফাইনালি ইন্ডিয়াতে লঞ্চ করে। এবং বাংলাদেশে ধরে নিন আরও কিন্তু 5 থেকে 7 হাজার টাকা এটার প্রাইস আপনারা আনঅফিসিয়ালি মার্কেটে পাবেন। অফিসিয়ালি লঞ্চ হবে কি হবে না সেই ব্যাপারে কিন্তু কোনো কনফার্ম ব্যাপার জানা যায়নি। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এরপরে যদি এই ফোনটা নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে।